হ্যালো বন্ধুরা, কেমন আছো? আপনাদের অনেকেরই এই চ্যানেলটি নতুন লাগছে। কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক চিনতে পারবেন। এটা আমার এই চ্যানেলের প্রথম ব্লগিং ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই আমি স্নানটা সেরে নিয়েছি। এটা আমার রোজকারের কাজ, তাই স্নান করে চুল আঁচড়ে টিপ সিঁদুর পরে রান্নাঘরে চলে এলাম। এখন আমাকে রান্না করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফ মেয়েদের প্রতিদিনের কাজ। হাজব্যান্ড যেহেতু আজ সকাল সকাল যাবে অফিসে, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। বন্ধুরা, আমি জানি না আমি আমার ভিডিওতে কি ভালো কাজ করব। আজকাল দেখছি সবাই ব্লগিং ভিডিও করছে, তাই ভাবলাম আমিও কিছু ব্লগিং ভিডিও করি। প্রতিদিনই আমি কিন্তু কমেডি ভিডিও দিয়ে থাকি, তাই আজ থেকে ভাবলাম আমি এখানে ব্লগিং ভিডিও ছাড়বো। তাই কিছুটা সাপোর্ট দিয়ে উৎসাহ দেবেন। প্রথমে আমি এখানে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। সবজিটা কেটে আমি বসিয়ে দেব। তাড়াহুড়োর সময় দুটো দু জায়গায় বসিয়ে দিলে ফটাফট হয়ে যায়। দেখেই সকালবেলা দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর আজ তো একদম মেঘলা করেই আছে, বৃষ্টিটা নামলো বলে। বলতে বলতেই বৃষ্টিটা নেমে পড়েছে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আজ আমার পাস্তা খেতে খুব ইচ্ছে করছিল, তাই দোকান থেকে পাস্তা কিনে এনে বানিয়েছি। পাস্তা, ম্যাগি এটা এখন প্রায় খুব কম খাওয়া হয়, কিন্তু তবুও মাঝে মাঝে একটু করি। বাইরে বৃষ্টি পড়ছিল, আর ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, তাই এখানে বসে বসে কিছু উল দিয়ে কদম ফুল বানাচ্ছি। এগুলো আমার জায়ের দেওয়া। ও কিছু বানাবে আয়নার ডেকোরেশন করার জন্য, তাই আমাকে বলল, বৌদি তুমি কটা আমাকে কদম ফুল বানিয়ে দাও। তাই ওর কাজটাই একটু হেল্প করে দিচ্ছি। এগুলো করতে কিন্তু টাইম লাগে, আর সূক্ষ্ম কাজ বলে সময়টা অনেকটা লাগে। এই কদমগুলো বানাতে প্রথমে উলগুলো হাতের মধ্যে পেঁচিয়ে নিতে হবে অনেকটা, তারপরে একটি সুতোর সাহায্যে বেঁধে নেব। তারপরে এগুলোকে একটি কেচির সাহায্যে কেটে নিতে হবে। তার আগে আমি একটা চিরুনি দিয়ে এগুলোকে একটু আঁচড়ে সমান করে নিলাম, যাতে আমার কাটতে সুবিধা হয়। তারপরে কেটে একটি ছোট্ট সুন্দর কদমের আকার দিয়েছি। খুব সুন্দর হয়েছে না বলুন? আজকে আমি এগুলো পুরোটা করতে পারলাম না, কারণ এগুলো অনেকগুলো করতে হবে। তাই আজ যে কটা হলো সেটা করতে করতে দুপুর হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে একটু এডিটিং করেছি। তারপরে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়াতে ঘর ঝাড় দিতে হবে, তাই আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো অন্ধকার হয়ে গেছে এখন, তাই ভিডিওটাও আমি এখানে শেষ করছি আজকে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।